Hello everyone, welcome to my Andaman vlog series. আমার এই আন্দামান vlog সিরিজের আগের ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আগের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে একবার ঘুরে আসুন, ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব আন্দামানের প্রধান শহর পোর্ট ব্লেয়ারের সবথেকে সুন্দর আর তথ্যপূর্ণ মিউজিয়ামে, যার নাম সামুদ্রিকা। এই মিউজিয়াম ভারতীয় নৌসেনা দ্বারা পরিচালিত। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য হলো অ্যাডাল্টসদের জন্য 50 রুপিস আর চিলড্রেনদের জন্য 25 রুপিস পার টিকিট। মিউজিয়ামে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটা বেবি ব্লু ওয়েলের স্কেলিটন, যেটা আন্দামানের তীরে এসে পৌঁছেছিল। তার ঠিক উল্টো দিকেই রয়েছে আন্দামান আর নিকোবরের মানুষের পুরনো বাড়িঘরের একটা রেপ্লিকা। এই মিউজিয়ামে রয়েছে টোটাল 5টা রুম। প্রতিটা রুমে আন্দামান রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে ফুল ডিটেলস রয়েছে, মানে আন্দামান সম্বন্ধে আপনি যা কিছু জানতে চান সব এই মিউজিয়ামে আপনি জানতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কোন কোন রুমে কি কি রয়েছে। এখানে ভারতীয় নৌসেনার বিভিন্ন জাহাজের রেপ্লিকাও রয়েছে, মানে ডিফারেন্ট নেভি শিপস ফ্রম আওয়ার ইন্ডিয়ান নেভি। ঢুকে পড়লাম রুম নম্বর 1-এ। এটা আমরা দেখছি আন্দামানের বসবাসকারী মানুষদের জলপথে যাতায়াতের যে পরিবহন নৌকা, সেটা সময়ের সাথে সাথে কিভাবে বিবর্তন হয়েছে। নেক্সট যেটা দেখছি সেটা আন্দামানের যুদ্ধের সময়ের একটা রেপ্লিকা। আর এইখানে আমরা দেখছি আন্দামানের পোর্ট ব্লেয়ারের উত্তর পূর্ব দিকে রয়েছে একটা আইল্যান্ড, যার নাম ব্যারেন আইল্যান্ড। আন্দামান অনেকগুলো দ্বীপের সমাহার, যার মধ্যে একটা আইল্যান্ড হচ্ছে ব্যারেন আইল্যান্ড। এইখানে লেখা রয়েছে এই দ্বীপে রয়েছে 10 প্রজাতির প্রজাপতি, 13 প্রজাতির পাখি, 9 প্রজাতির পোকামাকড়, আরও অনেক কিছু। আর রয়েছে একটা আগ্নেয়গিরি যেটা সবসময় জেগে থাকে। এটা আন্দামানের এক মানবজাতি অঙ্গি প্রজাতির নৌকা আর তাদের একটা রেপ্লিকা। এখানে রয়েছে ভারতীয় নৌসেনার সংগঠন, মানে ভারতের কোথা থেকে নৌবাহিনী সংগঠন শুরু হয়েছিল, আরও বিভিন্ন দেশের সঙ্গে কিভাবে সমঝোতা হয়েছিল তার বিবরণ। এই শোকেসে রয়েছে সাতবাহন যুগের কিছু মুদ্রা আর এখানকার আদিবাসী মানুষদের ব্যবহৃত অলংকার। ভারতীয় কিছু প্রাচীন জায়গার রেপ্লিকাও এখানে রয়েছে। এবার ঢুকলাম রুম নাম্বার 2। এই রুম নাম্বার 2-তে আপনি দেখতে পাবেন বিভিন্ন জলজ প্রাণীর সম্বন্ধীয় বিবরণ। এই রুমে অনেকগুলো অ্যাকোয়ারিয়ামও রয়েছে, যেখানে আপনি বিভিন্ন সামুদ্রিক মাছ আর সামুদ্রিক প্রাণী জীবিত অবস্থায় দেখতে পাবেন। এই রুমের অ্যাকোয়ারিয়ামগুলিতে স্টোন ফিশ রয়েছে, প্যারট ফিশ রয়েছে, স্টার ফিশ, সি কিউকাম্বার, সি আর্চিনস, আরও অনেক কিছু রয়েছে। ফিশ কার্টুন আর অ্যানিমেশনে এতদিন যেভাবে স্টারফিশ দেখেছিলাম, রিয়েল লাইফ স্টারফিশ দেখতে একদমই আলাদা। এই সি আর্চিনস মানে একটা সামুদ্রিক প্রাণী যার গায়ে এরকম কাঁটা জাতীয় রয়েছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। সি আর্চিনসের এই অ্যাকোয়ারিয়ামে একটা স্টোন ফিশ ছিল, যেটা আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আর এটা হচ্ছে লায়ন ফিশ, দেখতে ভীষণ সুন্দর, কিন্তু এর গায়ে যে কাঁটা রয়েছে সেগুলো কিন্তু বিষাক্ত। এরপর ঢুকলাম রুম নাম্বার 3-তে। এই রুমের নাম কোরাল রুম। এই রুমে
সমুদ্রের নিচে যত ধরনের কোরাল থাকে তার একটা বিশাল বড় কালেকশনস আছে। মানে এত ধরনের কোরাল যে থাকে, এত সুন্দর সুন্দর দেখতে কোরাল জলের নিচে থাকে, এটা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যেমন মস্তিষ্কের মতো দেখতে এই কোরালগুলো, এগুলোর নাম ব্রেন কোরাল। এরপর আমরা দেখলাম ফিঙ্গার কোরাল, তারপরও আবার রয়েছে মার্বেল কোরাল, মানে ভ্যারাইটি অফ কোরালস এখানে রয়েছে। আপনি যখন আসবেন দেখবেন সত্যি আপনার ভালো লাগবে। এগুলো মাশরুম কোরাল, পুরো মাশরুমের মতো দেখতে কিন্তু সাইজে অনেক বড়। এই ব্লু কোরালসগুলো ভীষণ সুন্দর দেখতে, লাইটে কোরালসগুলোতে একটা চকচকে ভাব, মানে শিমারি শাইনি একটা ব্যাপার ছিল। এটা হচ্ছে ইন্টারলকিং ব্রাঞ্চিং কোরাল, এটা সাগর পাপড়। কোরালসের সাথে সাথে রয়েছে বিভিন্ন শেলস আর ক্ল্যামের একটা হিউজ কালেকশনস। বিভিন্ন ধরনের শাঁখ আপনি এখানে দেখতে পাবেন, আর অনেক বড় বড় ক্ল্যাম শেলস আপনি এখানে দেখতে পাবেন, আর ভীষণ কালারফুল ক্ল্যাম শেলসও এখানে রয়েছে। এত সুন্দর সুন্দর দেখতে শেলস, মানে বাংলায় আমরা একে শাঁখ বলি। জীবনে আগে কখনো দেখিনি এত সুন্দর আর এত ভেরিয়েশনস হয় শাঁখের। এটা তো অবশ্যই মুলি শেল সাইজটা দেখো ব্লু রেয়ার শেল।
এরপর বাকি যে রুমটা অবশিষ্ট রয়েছে সেটা হলো এইটা, যেখানে আন্দামানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির মানুষের সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে, যেমন শম্পেন, অঙ্গি, জারোয়া প্রজাতির মানুষ, নর্থ সেন্টিনেল সম্বন্ধেও বর্ণনা রয়েছে। তো এখানে এসে আপনি তাদের ঘর বাড়ি কীরকম ছিল, তারা কীরকম ধরনের নৌকা ব্যবহার করতো, কীরকম হাতিয়ার ব্যবহার করতো, সবই এখানে বর্ণনা দেওয়া রয়েছে।